ঠান্ডা জল রে ভাই। শহরের ব্যস্ত জীবন ছেড়ে কোলাহলমুক্ত জীবনের স্বাদ নিতে কিছুদিন আগে আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে 2 দিনের ছুটিতে বেরিয়ে পড়েছিলাম তাজপুর ও মন্দারমণির উদ্দেশ্যে। সেই নিয়ে শুরু হচ্ছে আজকের এই ভিডিও। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। সকলের তো আর টানা লম্বা ছুটি পাওয়াও সম্ভব নয় এবং অনেকে টানা লম্বা ছুটিতে বেড়াতে যাওয়াও সম্ভব নয়। তাই তোমাদের এই দুটো ভিডিওতে সন্ধান দেব কলকাতার কাছে পিঠে দুটো এমন জায়গা উইকেন্ডের ছুটিতেই কিন্তু ঘুরে আসতে পারো। যে নতুন এবং এই গাড়িটা যার দেখছেন সেটা হচ্ছে সৌমিত্র। ওকে আপনারা এই ফার্স্ট টাইম দেখছেন, এই প্রথমবার ও আমাদের সঙ্গে জার্নি করছে। ঘড়িতে এখন টাইম সকাল 6টা। ফার্স্ট যাব হচ্ছে কোলাঘাটে গিয়ে করব কিছু ব্রেকফাস্ট করেই কিন্তু ম্যান্ডেটরি একটা ডাব ব্রেক চাই করে সোজা চলে যাব তাজপুর এবং তাজপুরে আপনাদের সন্ধান দেব একটা নতুন রিসর্টে। আর আজকের দিনটা পুরোটাই এক্সপ্লোর করব তাজপুরে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সকাল সকাল হোমটাউন ছেড়ে মাঝেরহাট, বিদ্যাসাগর সেতু, সাঁতরাগাছি হয়ে NH-12 ধরে এগিয়ে চলল আমাদের গাড়ি। সকালের মনোরম পরিবেশে স্নিগ্ধতা উপভোগ করতে করতে এসে পৌঁছালাম কোলাঘাট। তো ফাইনালি এসে পৌঁছালাম কোলাঘাট। এবার এখান থেকে ব্রেকফাস্ট করব। কোলাঘাট পৌঁছে পথের ধারে এক রেস্টুরেন্ট থেকে সেরে নিলাম আমাদের ব্রেকফাস্টে প্রথমে অর্ডার করেছিলাম পুরি সবজি আর ছোলা বাটোরা এবং শেষ পাতে গরম গরম লাল চা। ব্রেকফাস্টটা কিন্তু বেশ সুন্দর ছিল, আমাদের খাওয়া দাওয়াও কিন্তু বেশ ভালো হলো। এবার পেট ভরে গেছে, সোজা এবার সামনে গিয়ে একটা ডাব ব্রেক হবে। ডাব ব্রেকের পরে একদম সোজা তাজপুর। ব্রেকফাস্ট সেরে তাজপুরের দিকে এগিয়ে চলল আমাদের গাড়ি। ফাইনালি এখন আমরা দাঁড়িয়েছি একটু ম্যান্ডেটরি ডাব ব্রেকের জন্য। এটা কিন্তু দীঘা, মন্দারমণি, তাজপুর এই যেতে গেলে এই ডাব ব্রেক কিন্তু মাস্ট। ডাব খেতে এসেছি আমরা এখন। ডাবটা খাই, তারপর আবার রওনা দেবো। কোথায়? তাজপুরের উদ্দেশ্যে। লাভলি। আর এই হচ্ছে আরও একটা কথা যেটা দেখানো হয়নি, একটা সুখবর আছে, সেটা তাজপুরে গিয়েই দেবো। আর এইবারের ট্রিপে তো জয়তুলকদাও আছে, অনেক দিনের পরে আবার জয়তুলকদা জয়েন করেছে। আমি সৌমিত্র তো নতুন, এই হচ্ছে সৌমিত্রর কার। জয়তুলকদা আছে, রবি আছে, আরও একজন গেস্ট আছে। মারাত্মক ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন আমরা ডাব খেয়ে আবার রওনা দেবো। ঠান্ডা হয়ে গেল। ডাব এই পথে যাওয়ার সময় কিন্তু এটা ম্যান্ডেটরি। চাউলখোলা মোড় ছাড়িয়েই পড়বে বালিশাই মোড়। সেই বালিশাই মোড় থেকে বাম দিক নিয়ে আমরা এগিয়ে চললাম তাজপুরের দিকে। কয়েক কিলোমিটার আসার পরেই আমরা এসে পৌঁছালাম আমাদের রিসর্টে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম তাজপুরে। আজকে আমরা যেখানে স্টে করব সেটা হচ্ছে হোটেল স্টার ইন রিসর্ট। আর এইখানে কিন্তু এরকম বড় পার্কিং এরিয়া আছে। তো আমরা আগে আমাদের কিছু প্রসিডিওরগুলো কমপ্লিট করে আসি। এখানে দেখছি নতুন আরও অনেক কনস্ট্রাকশান চলছে এবং এইটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট, মানে আর কি ডাইনিং হল। এটা হচ্ছে এনাদের ডাইনিং হল। আর রিসেপশন সেটা হচ্ছে এই গেট দিয়ে ঢুকেই হচ্ছে আপনার ডান দিকে হচ্ছে রিসেপশান। তো রিসেপশানে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা কমপ্লিট করে টোটাল রিসর্টটার একটা ট্যুর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সুন্দর জায়গা একটা। তাজপুর ফার্স্ট টাইম? তাজপুর আমার ফার্স্ট টাইম গেছি, কিন্তু আমরা এখানে স্টে করিনি, এবছর প্রথম স্টে করছি। এবং আপনাদের যে নতুন গেস্টের সাথে আলাপ করাবো বলেছিলাম, ইনি হচ্ছেন সেই নতুন গেস্ট, জয়তিলকদার স্ত্রী মধুমন দিদি। দিদি হাই বলে দাও একটু সকলকে।
তো এবার কিছু কিছু ভিডিওতে কিন্তু ট্রিপের ভিডিওতে কিন্তু আমাদের নতুন সঙ্গী ভ্রমণ সঙ্গী দিদিও থাকবে। আমরা এখানে দুটো রুম নিয়েছি, একটা হচ্ছে ডাবল বেডরুম, একটা হচ্ছে ট্রিপল বেডরুম। তো আপনাদের প্রথমে ডাবল বেডরুমের ট্যুরটা একবার দিয়ে দিই। এবং সব থেকে ভালো কথা হচ্ছে এখানে কিন্তু সুইমিং পুলও আছে, আর হাওয়া কিন্তু সেই দিচ্ছে। চলুন একবার ডাবল বেডরুমের ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে রুমে ঢুকেই দেখছেন এরকম একটা বড় বেড আছে, এইদিকে টিভি আছে, এদিকে টেবিল আছে, এইদিকে বড় একটা আলমারি আছে, এদিকে প্লাগ পয়েন্ট এবং দেয়ালে একটা সুন্দর কাজ করা আছে উইথ এসি। এইদিকে টি টেবিল আছে এবং এইদিকে মেনু কার্ডও দেওয়া আছে। এইদিকে আছে আপনার ডাস্টবিন, আর এই হচ্ছে ডাবল বেডের ওয়াশরুম, গিজার আছে এবং এখানে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছুই আছে এবং বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবার আপনাদের ট্রিপল বেডরুমের ট্যুরটা দিই। এই হচ্ছে আমাদের ডাবল বেডরুম, আর এই দিকে আছে আমাদের ট্রিপল বেডরুম। তবে এইখানের যে ব্যাপারটা যেটা দেখলাম, রুমগুলো কিন্তু কটেজ টাইপের করা। চলুন এবার ট্রিপল বেডরুমটা একবার ট্যুরটা দিয়ে দিই। ঢুকিয়ে হচ্ছে বাঁদিকে আছে একটা সিঙ্গেল বেড, এইদিকে আছে ডাবল বেড, এই হচ্ছে এসি, এইদিকে আছে টি টেবিল, এদিকে ফ্যান থেকে শুরু করে সমস্ত কিছু। এইদিকে দেখতে পাচ্ছেন টিভি আছে এবং এইদিকে প্লাগ পয়েন্ট, এইখানেও টেবিল দেওয়া আছে। আর এইদিকে একটা বড় মিরর প্লাস কাম আলমারি, আর রুমের হচ্ছে এই ওয়াশরুমে কিন্তু গিজার থেকে শুরু করে সমস্ত কিছু আছে এবং ওয়েস্টার্ন টয়লেট থেকে শুরু করে সব কিছু। এবং ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো। এই রিসর্টটা অনেকটা খোলামেলা, মানে এতটাই খোলামেলা রিসর্ট, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না আপনাদের। এই রাস্তা ধরে কিছুটা গেলেই হচ্ছে সামনেই হচ্ছে আপনার বিচ, আপনি সহজেই কিন্তু বিচও অ্যাক্সেস করতে পারবেন। সচরাচর তাজপুরে এই রকম জিনিস থাকলে কিন্তু প্রাইসটা একটু হাই হয়ে যায়, বাট এখানে যে প্রাইসটায় আমরা এটা পেয়েছি সেটা কিন্তু সত্যি কথা বলতে অনবদ্য। এখানে কিন্তু সুইমিং পুলও আছে, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সুইমিং পুল। এবং এইখানে কিন্তু আজকে আমরা মজা তো করবই, এখানে তো স্নান করবই। দেখুন এই হচ্ছে সুইমিং পুল এবং সুইমিং পুলের ধার ধরে এই রকম টোটাল কটেজ করা আছে এরকম। এইদিকে ডাবল বেড, এইগুলো সব ডাবল বেড, পিছনেরগুলো সব ট্রিপল বেড, বেশ ভালো। চলুন ফ্রেশ হয়ে সমুদ্রে যাই কি সুইমিং পুলে নামি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। এবং এইখানে পুল ব্যবহারের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। এই হচ্ছে পুল ব্যবহারের রুলস অ্যান্ড রেগুলেশন। এই দূর থেকেও কিন্তু দেখা যাচ্ছে লাইট হাউস। এই লাইট হাউসের ট্যুরটা কিন্তু আমি আমার আগের তাজপুরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে লাইট হাউস, একদম পুরো লাইট হাউসের কাছে। তো এবারেও যদি সম্ভব হয় আমি লাইট হাউসটা ভিজিট করব। এটা দেখে তুমি কি পুলে নামতে এক্সাইটেড? পুলে নামার ইচ্ছা হচ্ছে, হ্যাঁ, তার জন্য আমাকে ড্রেস পরতে হবে, পরে নামতে হবে। চেঞ্জ করে চলে এসেছি, এবার পুল টাইম, এবার নেব পুলের মজা। সৌমিত্র চলে এসছে, রাস্তিলক চলে এসছে, দাদাও আসছে। এখন আমরা পুলে নামবো। নামবে তো? নামবো, ওকে নামার জন্য আমরা রেডি। মাই গড, কি ঠান্ডা জল রে ভাই। হ্যাঁ ঠান্ডা তো, আমি ঠান্ডায় মারাত্মক ঠান্ডা। তবে একটু গরম, আর একটু গরম হলে ভালো। এদিকে এই বাচ্চাটাই উঠবো, বাচ্চাটা তো হাঁটু অব্দি জল। রবি, মানে তাজপুরে এই রকম রিসর্ট খুবই কম আছে। দারুণ মজা হচ্ছে, দারুণ ঠান্ডা জল, মজা। পুল টাইম, পুল টাইম। ফাইনালি আমাদের পুলের মজা ডান। এবার যাব লাঞ্চে, চলো। তো এইটা হচ্ছে এনাদের ডাইনিং,
আর একটা কথা আপনাদের বলে রাখি, এখানে কিন্তু লাঞ্চ টাইম যেটা হচ্ছে 3টের মধ্যে কিন্তু এখানে লাঞ্চ সেরে নিতে হবে। তো এখন আমাদের একটু লেট হয়ে গেছে, যাই হোক আমরা এখন বসছি। আমাদের আজকে লাঞ্চে আছে ভেটকি মিল। ও ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসছে। আছে হচ্ছে ভাত, আলু ভাজা, এখানে আছে স্যালাড, হালকা ফুলকপি, এখানে আছে ডাল, এখানে আছে একটা ফুলকপি আলু তরকারি, আর এই হচ্ছে ভেটকি মাছ ডাল দিয়ে দেখা যায়। জল খেতে ফুলকপিটা ব্যাপক হয়। ডাল দিয়ে এই ঝুরি ঝুরি আলু ভাজা অসাধারণ। রান্না হেভি। অল্প ফুলকপিটা খুবই সুন্দর, হেভি ব্যাপক। ভালো হয়েছে। ডাল, ঝুরি আলু ভাজা, ফুলকপি অসাধারণ, আর তার সাথে একটা বৃহৎ সাইজের আমাদের ভেটকি মাছ। ভেটকি মাছের পিসটা আপনারা দেখুন কতটা বড়, কতটা বড় ফুলকপি। আসবেন, টেস্ট করে তারপর বলবেন। অ্যান্ড ফাইনালি জাস্ট সাইজটা দেখুন, জাস্ট সাইজটা। আমাদের হ্যালো, হ্যাঁ বলো অর্পণ, ওই ম্যানেজার ওখানটায় পাঁপড় এর আগে চাটনি। একটাই কথা বলতে হয়, এই স্টার ইন রিসোর্টের কিন্তু ইউএসপি হচ্ছে এটা খাবার। প্রত্যেকটা পদ কিন্তু অসাধারণ, আপনারা এসে অবশ্যই টেস্ট করে দেখবেন। কোনো কথাই হবে না, আপনারা না আসলে বুঝতে পারবেন না খাবারটা কি এখানে। আগের যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, বাট এই স্টার ইন রিসোর্টের যে আমরা এখন যে লাঞ্চটা করলাম সেটা কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর। এই হচ্ছে পুলের এই সাইড দিয়ে রাস্তাটা এসে সোজা চলে গেছে বিচের দিকে। আমরা এখন যাচ্ছি বিচের দিকে, যেন মনে হচ্ছে পুরো প্রাইভেট বিচের রাস্তা। এখানে থাকলে কিন্তু বিচের যে অ্যাক্সেসটা সেটা কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ঠিক আছে, আমি তো তাজপুরে আছি। একটুখানি জাস্ট আমি ফিরবো 30 সেকেন্ড হেঁটে এলেই আজকে তো সব একদম এখান দিয়ে বেরিয়ে গেলেই বিচ। গিয়ে বলবি যে ক্লাব এখানে ক্লাব করে এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে বেরিয়ে গেলেই বিউটিফুল বিচ, একদম পুরো প্রাইভেট বিচের ফিলিংস দেবে কিন্তু এই রিসোর্টে থাকলে। এবং এখান থেকেই কিন্তু আপনারা যত যে স্যাকগুলো আছে, আগের বারে ছিলাম কিন্তু মল্লিকা বিচের কাছে, বাট এই যে রিসোর্টটা কিন্তু তাজপুরের যে মেন বিচটা পড়বে হচ্ছে এই দিকে পড়বে হচ্ছে মেন বিচ। পুরো ধার ধরে স্যাকগুলো আছে, স্যাকগুলোর পরেই কিন্তু ওই পারে হচ্ছে মল্লিকা বিচ। সুন্দর লাগছে সেইখানটা মন্দারমণি, এবং দেখুন সেই দূরে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, সেই দূরে দেখা যাচ্ছে কিন্তু মন্দারমণি স্টার্টিং হচ্ছে। মন্দারমণির যে মোহনার যে রিসর্টগুলো আছে সব এখান থেকে স্টার্টিং হচ্ছে। এখান বিচটা একবার দেখুন, সানসেটের টাইম, আর এই সানসেটের টাইমে বিচে এসেছি, জাস্ট একটা অসাধারণ ফিলিংস। আপনারা বিচে প্রবেশ করে যাবেন এবং এই ধার ধরে আছে সব স্যাক, আপনারা চাইলে এই স্যাকেতেও কিন্তু সময় কাটাতে পারেন। এবং সামনেই সমুদ্র, এবং সমুদ্রের ধারে সারি সারি স্যাক। সৌমিত্রই ফার্স্ট টাইম এলো হচ্ছে তাজপুরে। আমি আর রাস্তিলোক কিন্তু এর আগে এসেছি, সেই ভিডিওটা নিশ্চয়ই অবশ্যই দেখেছেন, বাট এই সাইডটা কিন্তু আমরা আসিনি। এবারে আমরা মল্লিকা বিচ থেকে কিন্তু একটু দূরে আছি, বাট এই স্টার ইন রিসর্ট থেকে বেরিয়েই কিন্তু আপনারা পেয়ে যাবেন এইরকম সুন্দর সুন্দর স্যাক। এখানকার স্যাকগুলো একবার দেখুন, আপনি কিভাবে বিচের ভিউটা এনজয় করতে পারবেন সেটা একবার ভাবুন। এখানে স্যাকগুলো সত্যি ভালো, ওখানকার স্যাকগুলো একটু আলাদা। সৌমিত্র এখন কাঁকড়া খুঁজতে ব্যস্ত, সেই জন্য আঙুল ঢুকিয়ে দেখছি যে কাঁকড়া আছে কিনা। আছে?
সন্ধেবেলায় রিসর্টটা যা সুন্দর সাজিয়েছে, জাস্ট দেখুন একবার। পুলটা জাস্ট ফ্যান্টাস্টিক লাগছে। পুলের টাইমিং কিন্তু আপনারা সন্ধেবেলা 8টা অবধি নামতে পারেন, বাট এই ঠান্ডায় আর নামবো না। দেখুন জাস্ট পুলটা দেখুন, ফ্যান্টাস্টিক লাগছে। পুলটা কিন্তু অনেকটা চওড়া। আজকে কিন্তু দুপুরবেলা এখানে অনেকটা টাইম আমরা স্পেন্ড করেছি আমরা, এবং ওইদিকে চলছে হচ্ছে বনফায়ারের প্রস্তুতি, এবং রাত্রিবেলার রিসর্টটার এইরকম একটা লুক। এবং সেই দূরে যে লাইটটা দেখতে পাচ্ছেন, ওই লাইটটাই হচ্ছে আপনার লাইট হাউসের লাইট। ওই যে দূরে লাইটটা যেটা দেখা যাচ্ছে, লাইট হাউসের লাইট। এবং এই দিক দিয়ে যেটা আপনাদের দেখালাম যে আমরা গিয়েছিলাম বিচে, এই রাস্তাটা ধরে গেলেই হচ্ছে বিচ। এবং সন্ধ্যাবেলা আমাদের চলে এসছে টি, ব্যাস। দুধ চা নিয়ে এসেছিলো, বাট আপনারা কিন্তু চাইলে দুধ চা অথবা র চা নিতে পারেন, বাট আমরা নিলাম লাল চা। এই ঠান্ডায় লাল চায় ঠিকই আছে। সন্ধ্যাবেলা সকলে মিলে তাজপুরের বিশ্ব বাংলা সি বিচ থেকে ঘুরে এলাম। এটাই হচ্ছে তাজপুরের যে মেন সি বিচের এন্ট্রান্স, এটা হচ্ছে এইটা। এটা হচ্ছে তাজপুর বিশ্ব বাংলা সি বিচ, মানে এইটার নাম। এবং এর ধার ধরে এরকম প্রচুর স্যাক আছে। এইগুলো আজকে উইকডেজ বলে অনেকটাই ফাঁকা, বাট উইকেন্ডে কিন্তু এইগুলো সমস্ত কিছু ভরে থাকে। এবং এইদিকে পেয়ার ইউজ টয়লেট আছে, এবং এইখানে একটা বোর্ড টাঙানো আছে যেখানে আপনার টেম্পারেচার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে ইন্ডিকেট করছে। এবং এই বীজটাই কিন্তু বেশ সুন্দর করে একটা সাজানো গোছানো ব্যাপার আছে। এবং এখানে দেখছি তাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টও আছে। আর এই সোজা হচ্ছে বিচ, আর এই পিছন দিকের এই লাইনগুলো ধরে অনেক স্যাক আপনারা পেয়ে যাবেন। এবং এর পিছনেই এই যে স্যাকগুলো দেখতে পাচ্ছেন, এই স্যাকগুলোর পিছনেই কিন্তু আছে আমাদের WBFDCর যে রিসর্টটা, সেটা কিন্তু এর পিছনেই আছে। ঠান্ডা কিন্তু সেরকম নেই, টেম্পারেচার 22 ডিগ্রির কাছাকাছি, বাট 22 ডিগ্রির কাছাকাছি হলেও হাওয়াটা দিচ্ছে তো, সেই কারণে ঠান্ডা লাগছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন, সেইটাই হচ্ছে মন্দারমণি। বিচ থেকে ফিরেই সেরে নিলাম আমাদের রাতের ডিনার। সত্যি এখানে আছে। আর সকালের খাবার তো আপনাদের বললাম ফ্যান্টাস্টিক ছিল, দুপুরের খাবারগুলো। এবং এখন রাতের যে ডিনারটা দিয়ে গেছে, এই হচ্ছে চিলি চিকেন, আর এই হচ্ছে ফ্রায়েড রাইস। চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা জাস্ট অসাধারণ খেতে, খুব সুন্দর টেস্ট। একটা কথা বলতেই হয়, এই স্টার ইন রিসর্টের কিন্তু খাবার নিয়ে কোনো কথা হবে না। তো ফাইনালি এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে। এবং এর পরের ভিডিওতে আরও কিন্তু একটা নতুন জায়গার সন্ধান থাকছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।